হলো না। জানো বলো, আমি আমি মনে হয় আর কোনোদিন সুস্থ হতে পারবো না। আমার একটু শক্তি নেই, করে কাঁপে। আমি তোমার শরীরে শক্তি এনে দেবো তোমার মনের বল। তার আগে আমি যা বলছি তোমাকে সেটা মন দিয়ে শুনতে হবে। শুনবে আমার কথা? তুমি বলো আমাকে কি করতে হবে। শোনো, এখন থেকে আমার কথা ছাড়া তুমি কোনো কিছু করবে না। আমার দেওয়া খাবার ছাড়া কোনো খাবার খাবে না। জল, ওষুধ কোনো কিছু না। মনে থাকবে? মনে থাকবে। তারপর বলো না আর কি করতে হবে। তোমাকে সবার আগে নিজেকে সুস্থ করতে হবে, মন দিয়ে লেখাপড়া শিখতে হবে। শুধু হ্যাঁ গো হ্যাঁ, কারণ এই শারীরিক বল অর্জন করলে চলবে না, তোমাকে যে মানসিক শক্তি অর্জন করতে হবে। আর তার জন্য তোমাকে মন দিয়ে লেখাপড়া শিখতেই হবে। কিন্তু লেখাপড়া শিখতে একদম ভালো লাগে। বেশ বাবা বেশ, যাতে ভালো লাগে আমি সেইভাবেই তোমাকে পড়াবো। এসো আমার কাছে এসো, বসো এখানে। গানে শুনে শুনে আমি তোমাকে লেখাপড়া শেখাবো। এটা কি বলো? এ ফর অ্যাপেল। বেশ, তাহলে শুনে শুনে বলো। এ ফর অ্যাপেল, বি ফর বল। বলো বলো বলো। C for cat, D for dog, A for apple, B for ball, C for cat, D for dog, A for apple, B for ball. তুমি দেখতে পাচ্ছ না এটা পড়াশোনা তো? আমি আমার বইয়ের কাছে পড়ছি। কি বললি? আমি এখান থেকে চলে যেতে এসছি। এই শালা বড় বড় ভাবতে শুরু করছি। তোর মজানি করছি আমার কিছু কথা আছে। না 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 না, আমার বইয়ের সঙ্গে না তোমার কোনো কথা নেই। তোমরা এক একটা পয়সা তুমি আর ওই পর্দা ঢুকিল মিলে আমার কামালের সঙ্গে বিচার কিছু মিলে আমাকে অসুস্থ করে দিয়েছো। লজ্জা করে না তোমাদের? এসব কথা কে বলেছে বল? বল শিগগিরি, আমি এক্ষুনি মাটিতে দিয়ে আনতে বুঝে ফেলবো। আমার স্বামী গায়ের একটা আঘাত করবে না, তাহলে চেরা কাট করে এমন বেকার পেটাবো না যে হামল দিস্তায় করে আদা ছেঁচলে যেমন বোঝা যায় না আদা কি আদা, তেমনি নিজের চেহারাটা থেকে সালা বুঝতেই পারবি না তুই সুদর্শন নাকি সুদর্শন। আমার না সুদর্শন চাকরি, আমি সালা পাক পাকে রাখে তো এই পাকেতেই থাকে। আমি জানিস না কি মা সালা মালামাল হয়ে খুব বন্ধ পেয়েছি। বিয়ে করে সালা পাল
আমার কামনা চুল্লিতে একেবারে শালা তন্দুরি চিকেন বানিয়ে দেবো রে। অভিনয়? আরে শালা, আমি তো আর একটু হলে আমার মাথায় সব রক্ত উঠে গেছিল। অভিনয় করছিলাম, তোমাকে একটু ধমক ফমক দিচ্ছিলাম যাতে ওই পাগলটা আমাকে ওর আসল আর বসে তাই বলো? একটু হলে শালা আমার মাথায় তো পুরো রক্ত উঠে গেছিল গো সুন্দরী। ও সুন্দরী, তুমি না ওকে ওকে পেট করে বকে দাও না। বকে দিয়েছি। ও না না, আমাকে আর কখনো মাফ করবে? কোনোদিনও আর তোমাকে মারবে না, তবে হ্যাঁ, তুমি এই মারের যন্ত্রণার কথাটা কোনোদিন ভুলে যাবে না। যতদিন না তুমি এই মারের বদলা মারোকে ফিরিয়ে দিচ্ছ, ততদিন এই মারের যন্ত্রণার আগুনটা তোমার এই বুকের মধ্যে ভিক ভিক করে জ্বালিয়ে রাখবে, ভিক ভিক করে জ্বালিয়ে রাখবে। দালিয়ে লাগবো গো, দালিয়ে লাগবো। তুমি তুমি তো আমার ঘরে দালিয়ে দাও, তারপর চালাকের দেখো এমন করে মারবো বলে তার তুলে কাজ করে বের করতে পারবে না। কাজ করে নাও, কাজ করে নাও, কাজ করে বলে কি গো বাবু, তোমরা আমাকে কার সাথে বিয়ে দিয়েছো বলো তো? এটা মরদ নাকি একটা বাচ্চা ছেলে গো? সোয়াদ কোনো কিছুই বোঝে না। বলি এইসব না বুঝলে বাচ্চাটা পয়দা করবো কি করে? বাচ্চার জন্য আর ভাবতে হবে না। এই দেখো, আমি বাচ্চা বস্তি থেকে ভাড়া করে নিয়ে যাই না। বাচ্চা ভাড়া করে গেছে মানে বাচ্চার জন্য কত টাকা কামাই করতে হবে? 5,000 টাকা। বাচ্চা হাপা সামলা। বলি তোমরা কি গো বাবু, মাত্র 7 দিন হলো আমার বিয়ে হয়েছে, এমনি তো বাচ্চার মা হয়ে গেলাম। লোকে শুনলে যে হাসাহাসি করবো করছি। আরে করো, ওই বাচ্চাটা কোলে নিয়ে তোমাকে কোটে উঠে বলতে হবে এই বাচ্চাটা তোমার। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু তখন তো ওই বাচ্চাটা কাঁদছে কেন? নিশ্চয়ই ওর খিদে পেয়েছে। একটু দুধ দাও না। আর কেন করেছে? বলে কি শালা, মানে তোমরা কি বলে? একটু খাওয়া। ঠিক আছে, তাহলে আমি তোমার জন্মদিন যে দুধ খাও। দুধ খাওয়ালে ওর কান্না থামবে না গো ছোট বাবু। ওর চাই এই স্পেশাল ওষুধ, দেখবেন? এটা খেয়ে নাও তো, খেয়ে নাও। এই দেখবেন, হ্যাঁ দুধে থামবে না। এই 1 ঘন্টা, এই 2 ঘন্টা। আরে তালা, এ ধর্মদাস বাবু, এ তো দেখছি মন্দিরের মতন কাজ। বাবু, এই ওষুধটা কি? একদম ফার্স্ট কাটির চুল। বলে কি রে, এই বাচ্চা তো দেখি জন্ম থেকেই চুল্লু খোর। জন্ম থেকে না হলো, ওকে আমরা সামালো খাওয়ার আগে এই ধর্মদাস বাবু, ওকে কি বলো গো? চুল্লু, চুল্লু, চুল্লু। তোমরা যা খুশি করার করো, কিন্তু আমি এই চুল্লুখোর বাচ্চার মা হতে পারবো না। বলে রাখার এই রইলো তোমাদের বাচ্চা, আমি এখান থেকে চলবো। কাজ করবি না মানেটাকে? তোকে সারা এই বাড়ি নকল বউ বানাতে কত কাঠ খড় দিয়েছি জানিস? এখন যদি তুই বেঁকে বসিস তাহলে সরিয়ে দেবো রে হারামজাদে। বাবু, এই সমস্ত ধমকি ফমকি আমাকে দেখিয়ে কিছু হবে নাকি? কারণ আমি না তোমার কোটি টাকার সম্পত্তি হাতানো তুমের তাস। আমাকে মেরে ফেললে ওই সম্পত্তিটা তোমার হাত ছাড়া হয়ে যাবে, যে তুমি খুব ভালো করে জানো। কি মুশকিল
নিজেদের